আদালত অবমাননার মামলায় কলকাতার পুলিশ কমিশনারের ভূমিকায় চরম ক্ষুব্ধ বিচারপতি রাজশেখর মান্থা। আগামী 22 মার্চ পরবর্তী শুনানিতে ভার্চুয়ালি পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে হাজির নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। এদিকে পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠালেন রাজশেখর মান্থা। হাইকোর্টের অর্ডার কি খেলার জিনিস, এমনটাই মন্তব্য করলেন বিচারপতি মান্থার। পাশাপাশি পুলিশ কি মনে করছে, হাইকোর্টের অর্ডার না মানলেও চলবে কিনা, এ ধরনেরও প্রশ্ন তুললেন বিচারপতি রাজশেখর মান্থা। আদালত অবমাননার মামলায় কলকাতার পুলিশ কমিশনারের ভূমিকায় চরম ক্ষুব্ধ এবং পাশাপাশি ক্ষোভ ব্যক্ত করলেন বিচারপতি রাজশেখর মান্থা। আদালত অবমাননায় ক্ষুব্ধ বিচারপতি রাজশেখর মান্থা। পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন করলেন রাজশেখর মান্থা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রিমিকের কাছ থেকে। রিমিক, গোটা বিষয়টা আরো একবার বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। দেখো, আজকে একটি আদালত অবমাননার মামলা ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার। সেখানেই তিনি রীতিমতো কলকাতা পুলিশ এবং কলকাতার যে নগর পরিস্থিতি বিনীত গোয়েলের চরম ক্ষোভ প্রকাশ করেন এবং তার বিরুদ্ধে কোনো বিভাগীয় তদন্ত বা পদক্ষেপ নেওয়া হবে না সেটাও তিনি জানতে চান। আজকে আদালত যেটা পরিষ্কার যেটা বলেছে, চরম ক্ষুব্ধ হয়েছেন কলকাতা সিপি বিনীত গোয়েল এবং কলকাতা পুলিশের উপরে ক্ষুব্ধ হয়েছে। তার বলেছেন যে হাইকোর্টের অর্ডারের যে যেটা লেখা হয়েছে সেটা কেন পুলিশ কেন সেটাকে কার্যকর করছে না, তারপরে কি হাইকোর্টের অর্ডার মানতে চাইছে না, না মানলেও চলবে, এরকমটা কি মনে করছে পুলিশ? আর পুলিশ যদি ভাবে যে কোর্টের অর্ডার না মানলেও চলবে তাহলে ভুল করছে বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন এবং পাশাপাশি তিনি বলেছেন যে কেন আদালত অবমাননার জন্য সিপির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হবে না। আদালত অবমাননার মামলা এই নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন এবং আগামী 22 মার্চ এই শুনানি রয়েছে। সেই শুনানিতে কলকাতার নগরপাল বা সিপি বিনীত গোয়েলকে ভার্চুয়ালি হাজিরা দিতে বলেছেন যে কেন পুলিশ বা তার পুলিশ এই কোর্টের যে অর্ডার ছিল সেই অর্ডার কেন পালন করেনি। পাশাপাশি তিনি এটাও বলেছে যে যদি পুলিশ মনে করে যে কোর্টের ক্ষমতা কি সেটা যদি না জানা থাকে তাহলে কিন্তু কোর্টও বুঝিয়ে দেবে আদালতের ক্ষমতা কতটা আছে। মানে সরাসরি বলতে গেলে একদম হুঁশিয়ারি দিয়েছেন এবং সেটা তিনি বলেছেন যে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা কেন হবে না সেটা তাকে জানাতে হবে। কেন আদালতের নির্দেশ তিনি কার্যকর করেনি বা তার পুলিশ কার্যকর করেনি সেই তাকে জানাতে হবে, কারণ দর্শাতে হবে। না হলে কিন্তু তার বিরুদ্ধে আদালত যদি মনে করে তাহলে বিভাগীয় তদন্ত বিভাগীয় কোনো পদক্ষেপ নেবে এরা, সেটা কেন নেওয়া হবে না তার বিরুদ্ধে সেটা তাকে জানাতে হবে। আগামী 22 মার্চ কিন্তু শুনানি রয়েছে। ওই দিন কলকাতার সিপি বিনীত গোয়েলকে ভার্চুয়ালি হাজিরা দিতে হবে আদালতে এবং তাকে কারণ দর্শাতে হবে যে আদালত অবমাননার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বা কলকাতা পুলিশের বিরুদ্ধে কেন আদালতের নির্দেশ কার্যকর করা হয়নি সেটা তাকে জানাতে হবে আগামী 22 তারিখ ভার্চুয়াল শুনানিতে হাজির থেকে। দিশা, একেবারে ধন্যবাদ রমিক। আর এদিকে আদালত অবমাননার মামলা, সিপির ভূমিকা নিয়ে প্রশ্ন। আদালত অবমাননার মামলায় কলকাতা পুলিশ কমিশনারের ভূমিকায় চরম ক্ষুব্ধ বিচারপতি রাজশেখর মান্থা। আগামী 22 মার্চ পরবর্তী শুনানিতে ভার্চুয়ালি সেই পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে হাজিরার নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার।